সাথে দেখেন আমার আইপিএস চলে আসতে চায় না, সাথে সাথে চলে আসছে না। আইপিএস এর থেকে এটা সোলার হোক বা আইপিএস হোক সাথে সাথে চলে আসবে, কোনো সমস্যা নেই, কারণ আমার এখানে তো পাওয়ার নাই। কিন্তু আমার ঘরের পাওয়ারটা যখন আবার আসবো দেখবেন, খেয়াল করবেন। হ্যাঁ, এই দেখেন ঘরের পাওয়ারটা আসার সাথে সাথে আমার লাইনটা ডিসকানেক্ট করে দিছে, কিন্তু আমার সাপ্লাই লাইন কিন্তু হোল্ডে আছে। এই দেখেন এতক্ষণ পরে কিন্তু আসছে, আবার খেয়াল করে দেখাই, দেখেন ব্লিং আছে, একটু পরে আমার সাপ্লাইটা চলে আসবে, এই চলে আসছে। কিন্তু যাওয়ার সাথে সাথে আমার এই দেখেন, যাওয়ার সাথে সাথে আমার সাপ্লাই মানে আইপিএস লাইন কিন্তু ঘরে লোডে চলে আসছে। খেয়াল করবেন বিষয়টা। এখন আমার পল্লী বিদ্যুৎ লাইনটা আসবো, পল্লী বিদ্যুৎ লাইনটা আসার সাথে সাথে কিন্তু আমার আইপিএস লাইনটা ডিসকানেক্ট করে দিতেছে, কিন্তু আমার গ্রিড লাইন কিন্তু আসতেছে না। গ্রিড লাইন এই যে এত কিছুক্ষণ পরে কিন্তু আসবো। এই দেখেন এইভাবে কিন্তু অটোমেটিক চেঞ্জ ওভার বড় বড় সিস্টেম টাইম দিয়ে ডিস্টেন্স দিয়ে কিন্তু হয়। আর আমরা অবশ্যই টাইমটা একটু বাড়াই দিব, দেখবেন আমি একটু টাইমটা বাড়াই গেছি, খেয়াল করবেন। এখন কিন্তু সাথে সাথে আইব না, খেয়াল করবেন। আমি একটু অফ করে দিয়েছি, আমরা আইপিএস চলতেছে। এখন দেখেন এই যে ব্লিঙ্ক করে থাকবো, কিছুক্ষণ আমি ডিলে করে দিচ্ছি আরো। তো আপনারা সর্বোচ্চ 30 সেকেন্ড 1 মিনিট রাখবেন। 30 সেকেন্ড 1 মিনিট ঘরে কারেন্ট না থাকলে কি হয়, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ডিভাইসগুলা যত ডিভাইসগুলো আছে সবগুলো কিন্তু আপনার সেভে থাকবো একদম ক্লিয়ারলি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ব্লিঙ্ক করতেছে, এই যে এখানে কিন্তু ব্লিঙ্ক করতেছে। আর এই যে টাইমারটা আপনি এখানে পার্সেন্ট দিতে পারবেন, এখানে 1 সেকেন্ড থেকে 100 আওয়ার পর্যন্ত আপনারা এই যে দেখেন এতক্ষণ পরে কিন্তু আসলো। তো আমরা কথা বললাম হয়তো 20-25 সেকেন্ড পরে আমার লোডে আসলো। এইভাবে কিন্তু অটোমেটিক চেঞ্জ ওভার আপনার ডিস্টেন্স দিয়ে, এবং কি আপনার ইলেকট্রিক বাসা বাড়িতে ইলেকট্রিক্যাল ডিবিতে, আমাদের বাসা বাড়িতে আপনি চাইলে আপনার ইম্পর্টেন্ট যে ডিভাইসগুলো টিভি, কম্পিউটার, ফ্রিজ, এসি, ওয়াটার ডিসপেন্সার, এগুলো কিন্তু আপনি ওয়ান টাইম ডিলেতে কিন্তু নিতে পারেন। ঠিক আছে। তারপরে আমরা আরেকটা জিনিস আছে, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা এখন কিন্তু ডিস্টেন্সটা দেখছেন কতটা সেকেন্ড। এখন আমরা যদি দুটো লাইন যদি আমরা এখানে যদি 2টা ফেজ দিই, এখানে আমরা রেড ফেজ ইউজ করছি, এখানে যদি ইয়েলো ফেজ ইউজ করি, এখানে যদি আমরা কমন করে দিই কোনো সমস্যা নেই, কারণ কি আমরা কিন্তু এখানে ডিস্টেন্স দিয়ে দিছি। আগে কিন্তু আমরা এখানে এই সম্পূর্ণ কাজটা ক্লিয়ার করতে হবে। এই সম্পূর্ণ কাজটা ক্লিয়ার আগে যদি আমি এখানে 2টা ফেজ লাগাই দিয়ে আমি এখান থেকে রেড নেই, এখান থেকে আমি রেড নিলাম, এই আমরা আইপিএস এর জন্য ইয়েলো নেন। তো রেড আর ইয়েলো কিন্তু 2 ফেজ, আপনারা জানেন টেকনিশিয়ান ভাইরা। তো আমরা এই কাজটা সম্পূর্ণ করার আগে যদি আমরা দুটো ফেজ লাগাই দিই, তাহলে কিন্তু দুটোটা এখানে কিন্তু আমার লোড লাইন যদি প্লাস থাকে দুটোটা ঘরের লোড, তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যাব, সাথে সাথে ব্লাস্ট হইব, ফেজ কিন্তু টাচ হয়ে যাব। আগে কাজটা বসতে হইব, ডিভাইসে কানেকশন করতে হইব, সম্পূর্ণ করতে হইব, তারপরে কিন্তু আপনি ডিসিশন নিতে হইব, তারপরে আপনি কিন্তু কানেকশনটা আপনি করতে হইব, যেমন আইপিএস এবং গ্রেড লাইন। তো এই পর্যন্ত আজকে কিন্তু অনেক কথা বলছি, তো বিস্তারিত বলছি। তো এই পর্যন্ত আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন, এবং কি ভিডিওটা কি সম্পূর্ণ আলোচনা সহকারে আপনাদের কাছে কি ভালো লাগছে কিনা, গ্রহণযোগ্য কিনা। আমি কিন্তু অনেকদিন পরে একটা আলোচনা সহকারে ভিডিও করছি। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আলোচনা সহকারে এমনভাবে প্রত্যেকটি ভিডিও আমি করার জন্য চেষ্টা করবো। আর যদি ভালো না লাগে তো প্রতিটি ভিডিও আমি স্কিপ করে ধরেন 7-8 মিনিট 10 মিনিটের মধ্যে আমি শেষ করতে চাবো বা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আজকে সকলে ভালো থাকেন, দয়া করে আল্লাহ তাআলা ভালো রাখুক এবং আপনাদেরকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।